ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم إنما العبد يوم القيامة الصلاة قال النبي صلى الله عليه وسلم هل من مستغفر فأغفر له هل من مرزق فأرزق له ألا كذا أو قال كما عليه الصلاة والسلام আমরা শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাসের তৃতীয় জুমায় 20তম দিনে আজকের রাত থেকে লাইলাতুল কদর শুরু হবে ইনশাআল্লাহ। এমন একটি বরকতপূর্ণ মাসে এমন একটি বরকতপূর্ণ দিনে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পাক অফ হেভেনে জান্নাতের বাগানে এসে বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিতেছেন। ওই মাহবুদের দরবারে ওই আল্লাহ পাকের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে একতাবদ্ধভাবে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহাব্বতে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করার মধ্য দিয়ে এই পবিত্র রমাদানুল মুবারক মাসের দামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 70 আর মাঝামাঝি হলো 700 গুণ বাড়ায় দিয়েছে। এর বেশি কত বাড়ায় দিয়েছে এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটা সূরা নাযিল করেন তাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দিতেছে ইন্না আনজালনা
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বাক্য দিয়ে শুরু করলেন এই সূরা, এই সূরার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় একটা শব্দ ব্যবহার করেছেন। তার মানে অবশ্যই যেটাকে বলা হয় সেটা হলো নিশ্চয়, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হলো ইন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার মধ্য দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলো জানায় দিতেছে, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো এই পবিত্র রমাদানুল মুবারক মাসের মর্যাদা, এই পবিত্র রমাদানুল মুবারক মাসের দাম আমি আল্লাহর কাছে কেন সৃষ্ট হলো, কেন দামি হলো? এই সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিতেছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দামটা এই জন্যই বাড়ায় দিয়েছি, এই মাসের মর্যাদা এই জন্য আমার কাছে বেশি দামি। সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই মাসে কোরআনুল কারীম নামক একটা কিতাব তোমাদের জন্য দিয়েছি, আর এই কিতাবকে এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মাসের দাম কেন বেড়েছে অন্য মাসের চাইতে? আপনারা কি জানেন, বলতে পারেন? মানে অন্য মাসের মধ্যেও মাসের মানে দিন থাকে 30টি অথবা 29টি। কয়টি? এই মাসের দিন কি 30টির বেশি না কম? হয় 30টি, না হলে এই দুটাই তো হবে নাকি? ভুল বলতেছি আমি। অন্যান্য বারে সপ্তাহের মানে 7টি দিন। কয়টি দিন? 7টি দিন। এই মাসেরও কি 7টি দিন মানে সপ্তাহের না বেশি? তাহলে অন্যান্য মাসের বারগুলোর নাম ছিল শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক না বেটি? তাহলে এই মাসের সপ্তাহের নামগুলো কি মানে চেঞ্জ হয়েছে? না, একই আছে। তাহলে এই মাসের দামটা কেন বাড়লো? আমরা কিন্তু মনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের দিমাগের মধ্যে নিতেছি না। কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে শুধু কোরআনুল কারীম একদিন নাযিল করেছে। কোন সুবহানাল্লাহ। এই একদিনের জন্য পুরো মাসের দাম আল্লাহ পাকের কাছে সর্বনিম্ন 700 গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে কি নাযিল হয়েছে? জবান খুলে বলতে হবে, কি নাযিল হয়েছে? তাহলে এই কোরআন পড়া ছাড়া আমরা কি এই মাসের মর্যাদা পাবো? অনেক সৌভাগ্যবান ব্যক্তি আছে জীবনে কোরআন খুলেই দেখেন। তবে আপনাদের কথা বলতেছি না, জীবনে কোরআন কি করে নাই, পড়া তো দূরের কথা, জানা তো দূরের কথা, এই কোরআনকে খুলেও দেখে নাই। এমনও সৌভাগ্যবান লোক আছে। সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা কয় না, সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে এমনও দুর্ভাগা লোক, হতভাগা লোক এই আসমানের নিচে জমিনের বুকে আছে, যাদের নাম হলো মুসলমান। যাদের নাম কি? মুসলমান। অথচ তারা মানে সংকোচ বোধ করতেছে না, লজ্জা বোধ করতেছে না মুসলমান বলে দাবি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না মানে নিশ্চয়, আনজালনা মানে নাযিল করা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নাযিল করেছি। বলে কি নাযিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ফি মানে মধ্য, কদর মানে মর্যাদাবান, লাইল মানে রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি একটি মর্যাদাপূর্ণ রাত দিয়েছি। কেন মর্যাদাপূর্ণ রাত হলো? এই মর্যাদাপূর্ণ রাতের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে, আমাদের জানা একটা সূরা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই লাইলাতুল কদর কি তোমরা কি জানো? আল্লাহ তারপরে আবার বলে দিতেছে, এই লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রাত। আল্লাহু আকবার। তাহলে একটা রাতের মর্যাদা কেন বাড়ছে? শুধু কোরআন নাযিল হয়েছে। শুধু কোরআন কি হয়েছে? যার কারণে এই মাসের একটা রজনীর কারণে পুরা মাসের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এই কোরআনুল কারীম তিলাওয়াত করব,
অর্থ সহ। কি সহ? অর্থ সহ। আমি বারবারই বলে থাকি, বলেন কি সহ? অর্থ সহ। এই না আমি অর্থ বলতেছি, যদি অর্থ না বলি আপনারা কি আর অর্থ বুঝবেন? আর যেইখানে কোরআন নাজিল হয়েছে, যেই মানে দেশে, যার নাম হলো মাক্কা, যার নাম কি? মক্কা। যার আরবি নাম হলো বাক্কা। আরবি নাম কি? বাক্কা। এই বাক্কায় হলো এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ইসলামের বিরোধিতা করত, তারা কোরআনের মানে বুঝতো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার কারণে তারা কালেমা পড়ে নাই, কোরআন মানে নাই। কারণ কালেমা পড়লেই আমার গোয়েন্দারি আর চলবে না। গোয়েন্দারি চলবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ যা বলবে সেটাই মানে নিতে হবে। এই জন্য আবু জেহেল কালেমা পড়ে নাই। আর আমরা প্রত্যেকদিন কালেমা পড়ি 100 বার। কয়শো বার? 100 বার। আবার মিথ্যা কথাও বলি। প্রত্যেকদিন কালেমার জিকির করি 1000 বার, আবার জমিনে আল ঠেলি। আছে না নাই? প্রত্যেকদিন কালেমার জিকির করি 1000 বার, কিন্তু আমার বোনের হকটা আমি কি করতেছি? কথা বলেন না কেন? নষ্ট করতেছি। আমি আমার ছেলের হক, মেয়ের হক মানে নষ্ট করতেছি। অথচ এই কালেমা আমরা পড়ি, কিন্তু মানে জানি না। এই জন্য কোরআন পড়তে হবে কি সহ? অর্থ সহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই অর্থ দিয়ে জানায় দিতেছে, এক রাতের ফজিলত কততম দিন, 1000 মাস অপেক্ষা উত্তম। এটা যে কত বেশি আমার আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক কথায় এক রাত্রিতে নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। না। সুবহানাল্লাহ। বলে লাইলাতুল কদরটা কি? আর এই লাইলাতুল কদরটা কত সময় ধরে থাকবে? এরকম প্রশ্ন হতে পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। তানাজ্জালুল মানে এটাও নাজিল করা, ওয়ার রূহ শব্দের অর্থকে বলা হয়েছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত ফেরেশতাকে জিবরাইলের মারফতে, জিবরাইলের লিডারের মারফতে, জিবরাইলের ইমামতির মারফতে তামাম বিশ্বের মধ্যে ছড়ায় সেটা নাজিল করে দেয়। যাও, কোন কোন ব্যক্তি, কোন কোন আল্লাহর বান্দা, কোন কোন আল্লাহর বান্দি এই রাত্রিতে ইবাদত করে আমার কাছে চায়, তোমরা সেইগুলো লিস্ট করতে থাকো। বলেন মারহাবা। কি করার জন্য? লিস্ট। একটা ঝান্ডা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয় তামাম পৃথিবীতে। নাজিল হয় ওই ঝান্ডাটা কাবা শরীফের আঙ্গিনায় কি করে? উড্ডয়ন করে। এটা কালেমার পতাকা। কিসের পতাকা? কোরআনের পতাকা। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে মসজিদে নববী মানে হারাম শরীফের, যাকে আমরা কাবা বলি, বাইতুল্লাহ বলি, এই বাইতুল্লাহ শরীফের মাঝখানে কি করে দেয়? জমিনে গাড়ায় দেয়। আর এই পতাকা পথ করে উঠতে থাকে। আর ওইখান থেকে তামাম বিশ্বের আনাচে কানাচে যত মসজিদ আছে, অলিতে গলিতে ফেরেশতারা কি করতে থাকে? বিচরণ করতে থাকে। তারা কতক্ষণ পর্যন্ত এই জন্য কি থাকবে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন আল্লাহু আকবার। এই সবে কদরটা থাকবে যখন ফজরের আজান হয়ে যাবে। কি হয়ে যাবে? ফজরের সময় যখন হয়ে যাবে, ওই সময়ে এই সবে কদর নামক যে মর্যাদা পূর্ণ রাত আল্লাহ দিয়েছিল, এই সবে কদর নামক যে নিয়ামত পূর্ণ রজনী আল্লাহ দান করেছিল, ওই সময় থেকে আল্লাহ এটাকে উঠায় নাই। আল্লাহু আকবার। আর ওই ফজরের সময় আমরা মুসলমান নাক ডেকে ঘুমাই। আছে না নাই? অনেকেই রোজাও রাখে। কি রাখে? রোজা রাখে। সিহরি খাইছে, সিহরি খাওয়ার পর আল্লাহর রাস্তে ঘুমাইয়া গেছে, ফজরের নামাজও নাই। এরকম আছে না নাই? অথচ দাবি করতেছে কি? মুসলমান। আর আল্লাহ এখানে বলে দিতেছে, তোমরা যদি সব কদর নামক জিনিসটা পেতে চাও, সহজে যদি তোমরা পেতে চাও, তাহলে ওই দিন সর্বপ্রথম তোমরা ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে নাও। সুবহানাল্লাহ। তারাবিহের নামাজ আদায় করে নাও। পেতের নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, তোমরা যদি সারা রাত ইবাদত নাও করতে পারো, বাড়িতে অথবা মসজিদে ঘুমায় যাও,
আবার সেহরির সঙ্গে জাগো, সেহরির পরে সেহরি খাওয়ার পরে মসজিদে এসে তোমরা যদি ফজরের নামাজ আদায় করে নাও, আর মাঝখান থেকে যদি শবে কদর নামক মর্যাদা পান ওই রাত্রিটি অতিবাহিত হয়ে যায়, তাহলে তোমাদের আমলনামায় শবে কদরের নেকি লেখা হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? আর আমরা কি করি? নামাজ আদায় করছি, ফজরের ঈশান নামাজ অথবা তারাবির নামাজ পড়ছি, কিছু আমরা ওই নফল নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মিলাদ মাহফিল করছি, বাড়িতে গিয়েছি, ঘুমাইছি, সেহরি খায় আবার ঘুমাইছি, ফজরের নামাজ নাই। এই যে আপনি ইবাদত গুলো করলেন, এগুলো বৃথা। এগুলো কি? কারণ সবে কদর কোন সময় হবে এটা আল্লাহ নিহিত মানে নির্দিষ্ট করে দেয় নাই। নির্দিষ্ট করে কি করে নাই যে এই সময় হবে। হ্যাঁ দিছে যে একেবারে ওই দিন মানে সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত এর মাঝখানে যে সময়, এই সময়ের যে কোনো সময় আল্লাহ শবে কদর নামক জিনিস দিতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে এই শবে কদরের রাত্রিতে আমাদের কি করতে হবে? আর ফেরেশতারা কি করেন? এই ফেরেশতারা নাজিল হয়ে মানুষদেরকে ডেকে ডেকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে কাছের যে আসমান, সব চাইতে আমাদের নিকটবর্তী যে আসমান, ওই আসমানে এসে হাজির হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা নির্দিষ্ট বাড়ি আছে না? কথা বল না, আছে কিনা? তো ওইখান থেকে আল্লাহ তাআলা কি করে? মানুষের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষের কি করতে হয়? নিকটবর্তী হয়। আর এই নিকটবর্তী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফারা লা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকতে থাকে, মুহাব্বতের সুরে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, কে আছো আমার কাছে মাফ চাও? নিওয়ালা কে আছো আমার কাছে গুনাহ মাফ চাও? আমার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শবে কদরের ওসিলায় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো? ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পরিশোধ করতে পারতেছ না, ঋণের দায়ে জর্জরিত হয়ে আছো, আজকে শবে কদরের রাত্রিতে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই না, চাই অপর জায়গায়, সেদিকে যাওয়ার সময় নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকে, কে আছো রিজিকের পেরেশানির মধ্যে পড়ে আছো, অভাবগ্রস্তর মধ্যে পড়ে আছো, তোমার রিজিকের পেরেশানি, তোমার রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব, ভরপুর করে দেব। বলেন মারহাবা। মারহাবা। কথাগুলো কার? আল্লাহ ডাকে কোন দিন? কোন দিন? কোন দিন? আর কথা বলে না। কোন দিন? ভুলে গেছে। বলেন কোন দিন? জোরে বলেন কোন দিন? এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেই থাকে, এক এক করে ডাকতে থাকে। আর এক বর্ণনায় আছে প্রত্যেক মানুষের নাম ধরে ধরে ডাকতে থাকে। কে আছো অমুকের পুত্র অমুক, কে আছো আব্দুর রহমানের পুত্র আব্দুল মালিক, কে আছো আব্দুর রহমানের পুত্র আব্দুল্লাহ, কে আছো আব্দুর রহমানের মেয়ে আসিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে 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 ডাকতে থাকে আর বলতে থাকে, তোমাদের কোন সমস্যা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেব। বলেন মারহাবা। এইভাবে ডাকতে থাকে। ডাকতে ডাকতে কোন পর্যন্ত ডাকবে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যখন ফজরের নামাজের আযান হয়ে যায়, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকা বন্ধ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এগুলো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়া আসতেছে পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নম্বর শবে কদর রজনী হবে আজকে রাত। আজকে রাত। কারণ আল্লাহ রাসূল বলেছেন শবে কদর কোন দিন হবে তোমরা তো জানো না, তবে তোমরা কি করো, যদি শবে কদর পেতে চাও
তাহলে 5টি রজনী তোমরা তালাশ করো। 1 নম্বর হলো রমাদানুল মুবারক মাসের শেষ দশকের বেজর প্রথম রাত হলো 21 তারিখ। কয় তারিখ? 20 তারিখে রমাদানুল মুবারক মাসের যে রাত দিন অতিবাহিত হয়ে যায়, রাত শুরু হয়ে যায়, এটাকে বলা হয় 21 তারিখের রাত। এই 21 তারিখ হলো সর্বপ্রথম শবে কদরের রাত। যে রাতটা হবে আজকেই রাত, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর যে রাত আসবে সেটা হলো 23তম রাত। কয়তম? 22তম রমাদানুল মুবারক মাসের দিন শেষে যে রাত উপস্থিত হবে, এই রাতটাও হলো শবে কদরের রাত। 3 নম্বর হলো 25তম 24তম মানে দিন অতিবাহিত হয়ে যে রাত আসবে 25তম রমাদানুল মুবারকের রাত, এটাও একটা শবে কদরের রাত। আর একটা হলো 27 তারিখ, আর একটা হলো 29 তারিখ। বলেন আল্লাহু আকবার। আমরা শুধু এক রাত কি করি? এই উদযাপন করি, ঠিক না ভাই? ঠিক। উদযাপন করতে হবে কয় রাত? 5 রাত। এই 5 রাতের মধ্যে যে কোনো রাত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই লাইলাতুল কদরকে বলেছে, যেহেতু 3 বার লাইলাতুল কদর শব্দ আছে, আর এক একটা শব্দের মধ্যে 9টি করে অক্ষর আছে। কয়টি অক্ষর? আরবি অক্ষর আছে 9টি। এই 3 নাম হয় 27টি। কয়টি? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছে 27 তারিখে বেশি মত মানে হইতে পারে। 27 তারিখে এটা একটা মানে মত, কিন্তু বিশুদ্ধ মত হলো এই 5টি রজনী শবে কদর নামে পরিচিত। তাহলে আমরা কয়দিন ইবাদত করব? জোরে বলতে হবে, কয়দিন? না একদিনই শুধু? তাহলে 5টি রজনী আমাদেরকে তালাশ করতে হবে। আর এটা যদি আপনি আমি সহজে নিতে চাই, আমরা সহজে কে কে নিতে চাই যে শবে কদর যেন আমাদের মানে আমল নামায় আসে, শবে কদরের নেকি যেন আমরা পাই। কে কে চান? একটু হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। তোলেন, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আগে হাত নামানো, হাত দেখতেছে কে? তাহলে একটা আমল করতে হবে, সেটার নাম হলো ইতিকাফ। সেটার নাম কি? সবাই জবান খুলে বলার নাম কি? ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে, তার আমল নামায় শবে কদরের নেকি হবেই হবে। হাত নামান। তাহলে আজকে আমি উদারতা আহ্বান রাখবো আপনাদেরকে ইতিকাফে থাকার জন্য। ইতিকাফ কি করার জন্য? যদি থাকেন আলহামদুলিল্লাহ, না থাকলে আমার জন্য ডবল আলহামদুলিল্লাহ। এর ওয়াজ আমি আগেই করেছি। তাহলে কি হলো? এই শবে কদর নামক যে রজনী আল্লাহ দিয়েছে, এই রজনীতে আমাদের ইবাদত বন্দিগির মধ্যে কাটায় দিতে হবে কয় রাত? 5 রাত। এক রাতকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, তার নাম হলো 27। কিন্তু আমরা এক রাতকে কি করবো না? প্রাধান্য দেব না। আমরা 5টি রাতকে কি করব? প্রাধান্য দেব। আর এটাকে সহজে পাইতে হলে করতে হবে ইতিকাফ। করতে হবে কি? ইতিকাফ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটা আমল ছিল, কত সময় বলছি, সেটা হলো সাদাকাতুল ফিতর। এটা আদায় করতে হবে। এটা কখন আদায় করতে হবে? মানে ঈদগাহের ময়দানে যাওয়ার আগেই। ঈদগাহের ময়দানে যাওয়ার আমরা অনেকে ঈদগাহের ময়দান থেকে আসেও দিয়ে থাকি। তাহলে বোঝা গেল এটা রমাদানুল মুবারক মাসের মধ্যে দেওয়াটাই উত্তম। কি বলেন, ঠিক কিনা? আসুন আমরা ইবাদত করব 5 রজনী। কয় রজনী? আর আমরা শবে কদর যদি চাই, তাহলে আমাদেরকে মানে ইতিকাফ করতে হবে কয়দিন? 10 দিন। সবাই বলেন কয়দিন? 10 দিন। আজকে রাত্রিতে ঢুকতে হবে। আজকে যখন মানে মাগরিবের আজান হবে, কিসের আজান হবে? মাগরিবের আজান। ওই সময় ইতিকাফের নিয়তে আমাদেরকে ঢুকতে হবে মসজিদে। যেদিন চাঁদ উঠবে ওই দিন বাড়িতে যেতে, তাহলে তাদের আমলনামায় শবে কদরের নেকি হবে 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 ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই। এজন্য আসুন আমরা শবে কদর নামক যে রজনী আছে, এই রজনীতে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ 27 দিনে। কোন দিনে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তয়্যিবা নসিব করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।